হাই বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল কথার কলতানে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছে একটা নতুন রান্নার ইউনিক দারুণ টেস্টি রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো দেখেই বুঝে যাচ্ছ কী রান্না করব। এটা হলো লতি, দেশি লতি কেটে রেখেছি। আর এটা কিন্তু চিংড়ি মাছ নয়, ছোট্ট ছোট্ট কুচো মাছ। দেখো, ভালো করে ধুয়ে একটু হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। আর এটা হলো সর্ষে পেস্ট করেছি, সাদা আর কালো সর্ষে মিক্সড করে 4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। একটা কথা, যারা শুধু কালো সর্ষে খাও তারা কিন্তু সর্ষেটা পেস্ট করার আগে না একটু নুন দিয়ে পেস্ট করবে, নুন আর লঙ্কা দিয়ে। তাহলে যে অনেক সময় সর্ষেতে না পেস্ট করার পর তিতো লাগে বা শিলে বাটার পর তিতো লাগে, সে তিতো ভাবটা কিন্তু কেটে যাবে। তো মাছটাকে ভালো করে ধুয়েছি, কারণ এই ছোটো মাছে না প্রচুর নোংরা থাকে। ভালো করে ধুয়ে একটু নুন আর হলুদটাকে মাখিয়েছি। আর এখানে লতিটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা বড় প্লেটের মধ্যে এই মশলা দিয়ে, মানে মশলা বলতে সর্ষে পেস্টটা দিয়ে, আচ্ছা যারা ধরো একটু রসুন খেতে চাইছো তারা এই পেস্টের মধ্যে কিন্তু 2-4 কোয়া রসুন দিয়ে দিতে পারো, আমি দেইনি। তো একটা প্লেটের মধ্যে ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি, তার জন্য একটা প্লেট নিয়ে নিচ্ছি। দেখো প্লেটটা নিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে নিয়ে নিচ্ছি। মাছটা এবার তার উপরে নিয়ে নিচ্ছি লতিটাকে। এবার দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি এই চামচে 2 চামচ নুন দিচ্ছি। নুনটা কিন্তু বুঝে দেবে, কারণ সর্ষেটা পেস্ট করার সময় কিন্তু অলরেডি নুন দেওয়া রয়েছে। সেক্ষেত্রে নুনটা দেওয়ার আগে একটুখানি বুঝে নুনটা দেবে। আর দিয়ে দেব হলুদ। আরেকটা কথা বলছি, যারা ধরো শুধু সাদা সর্ষে দিয়ে খাবে, সেই ক্ষেত্রে ধরো সাদা সর্ষে তো অতটা ঝাঁজ থাকে না, তো সেই ক্ষেত্রে পেস্ট করার সময় না একটুখানি সর্ষের তেল দিয়ে নেবে। সর্ষের তেল দিয়ে নুন লঙ্কা দিয়ে পেস্টটা করবে, দেখবে স্বাদটা যেরকম দারুণ হয়, আর টেস্টটাও কিন্তু খুব ঝাঁঝালো একটা টেস্ট আসে। আর এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। কেউ চাইলে পরে এটাকে কলা পাতাতে করতে পারো। কলা পাতা করার ক্ষেত্রে কী করতে হয় বলো তো, কলা পাতাটাকে একটুখানি মানে গ্যাসের উপর সেঁকে নিতে হবে, তাহলে পাতাটা নরম হবে, ফেটে যাওয়ার ভয় থাকবে না। তারপরে কিংবা লাউ পাতাতে করতে পারো। লাউ পাতার ক্ষেত্রে অল্প অল্প করে দিয়ে নিতে হবে, মানে একটা লাউ পাতাতে তো আর হবে না, সেক্ষেত্রে 5-6টা লাউ পাতা লাগবে। চলো আমি এটাকে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। দেখো আমি এখানে মশলা দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নিলাম, মাছের সাথে লতি আর ওই সমস্ত মশলা, মানে মশলা বলতে তো ওখানে সর্ষে পেস্ট, তার সাথে কাঁচা লঙ্কা সর্ষে পেস্ট, আর হলো গিয়ে নুন হলুদ। আর যারা একটু মিষ্টি মিষ্টি খাবে ভাবো, তারা কিন্তু চিনি দিতে পারো, আমি এখানে দিইনি, তারা নিশ্চয়ই দিতে পারো। এদিকে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। দেখো এমনি কড়াতে করব না, ননস্টিকের প্যানেই ভালো হবে। যদি ননস্টিকের প্যান না থাকে তাহলে এমনি করাতেও করতে পারো। সর্ষের তেলটা কিন্তু অল্প দিয়েছি, সর্ষের তেলে পুরো রান্নাটা করব, কারণ এখানে যদি তেলটা মাখানো আছে, সর্ষের তেলটা আমি খুব অল্প দিয়েছি। আর পুরো রান্নাটাই কিন্তু হবে সিম আজে, কারণ কিছুই মাছটাও ভাজা না, আর ওইদিকে লতিটাও সেদ্ধ করা নয়, তার জন্য আস্তে আস্তে করে চাপা দিয়ে দিয়ে করবো। তো রান্না করতে খুব একটা বেশি টাইম লাগে না, 15 থেকে 20 মিনিট সময় লাগবে, আর এর মধ্যে রান্নাটা হয়ে যাবে। আর খেতে কিন্তু অসাধারণ হয়। গরম ভাতে এই ধরনের লতি পাতুরি থাকলে আর কিছু লাগবে না। সবাই তো চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতি পাতুরি খেয়েছো, তো একবার এভাবে খেয়ে দেখে আমাকে কমেন্টসে জানাবে যে কেমন হয়েছে। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলো এইদিকে কথা বলতে বলতে কিন্তু আমার তেলটাও হয়ে গেছে। তো এবার পুরোটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি লতি মাছ একদম পুরো প্যানে দিয়ে দিয়েছি। পুরো রান্নাটাই সিম আজে হবে। তো একটা দিক 10 মিনিটের মতো হোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এরপর এর উপরে একটা চাপা দিয়ে দেবো সুন্দর করে। দেখো প্রায় 10 মিনিট পরে আমার একটা দিক হয়ে গেছে। এবার এটাকে উল্টে দিতে হবে, আস্তে করে খুন্তি দিয়ে ধরে আস্তে আস্তে করে উল্টে দেবো। তো তোমরা কিন্তু অবশ্যই একবার মানে লতিটা করার আগে
মানে পুরো একদম লতিটা বাজার থেকে এনেই কেটে ফেলো না, এলে একটু রোদে রেখে দেবে। লতির ভেতরে যে জলটা থাকে না, সেটা শুকিয়ে গেলে অনেক সময় গলা ধরা যে ব্যাপারটা থাকে সেটা হয় না, অর্থাৎ লতিতে খুব গলা ধরে। আর যদি দেখো যে সেক্ষেত্রে এনেই রান্না করেছো, তো একটু চেক করে নেবে গলা ধরছে কিনা রান্না করার পরে উপরে, তাহলে পরে একটু পাতিলেবু থাকলে পরে পাতিলেবু ছড়িয়ে দেবে, তাহলে পরে আর গলা ধরার ভয়টা থাকবে না। তো উল্টে দিয়ে 10-12 মিনিটের মতো রান্না করলাম ঢাকা দিয়ে। তো ওই দিকটা হয়ে গেছে, আমার লতিটাও নরম হয়ে গেছে। দেখো লতিটা নরম হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। তো উল্টে দেই, উল্টে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এই দিকটা হয়ে গেছে, এবার অপর দিকটা করতে আমার ওই 10-12 মিনিটের মতো সময় লাগবে, কিন্তু এবার কিন্তু ঢাকা দিতে হবে না, কারণ ধিমে আঁচে হচ্ছে তো হয়ে যাবে। তো আবার 10 মিনিটের জন্য আমি রান্নাটাকে রেখে দিয়ে যাচ্ছি। তো 10 মিনিট পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। খেতে কিন্তু এটা অসাধারণ হয় একটু। আর যারা, হ্যাঁ একটা কথা, ধরো অনেকের আছে যাদের সর্ষে একদমই সহ্য হয় না, সেই ক্ষেত্রে সমস্যা নেই। সেই ক্ষেত্রে তোমরা আদা আর জিরের গুঁড়ো আর আদা বাটা এটাকে ব্যবহার করে এটা করতে পারো। যে যেরকমভাবে খাবে ভাববে, যে কেউ যদি মনে করো সর্ষে খাবো না, সেখানে আদা আর জিরের গুঁড়ো, আর কেউ যদি মনে করো না আদা জিরের গুঁড়ো সর্ষে দিয়েই খাবো, সেক্ষেত্রে এরকমভাবে মেখে, মানে দুটো প্রসেসই খুব ইজি, যে যেরকমভাবে করবে। দেখো ওই পিঠটা হয়ে গেছে, তো দেখালাম প্রায় 12-13 মিনিট পরে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার ঢাকা দেনি, দেখো পুরোটা হয়ে গেছে আমার। টোটাল রান্না করতে এই 25 থেকে 30 মিনিটের মতো সময় লাগলো। তো পুরোটা হয়ে গেছে, এরকম একটু লাল লাল হবে কিন্তু, ঠিক আছে? যেহেতু মাছটা ভাজা নয়, একবারে মেখে বসিয়ে দিয়েছি, সেক্ষেত্রে একটুখানি কিন্তু ভাজা ভাজা করতে হবে আর কি। এরকম একটা যদি সাথে কোনো রেসিপি থাকে আর গরম ভাত, আর কিচ্ছু লাগে না। তো একবার করে আমাকে কমেন্টসে জানাবে কেমন হলো। দেখো এটা হলো ফাইনাল লুক, ছোট মাছ দিয়ে কচুরলতির পাতুরি, ছোট মাছ দিয়ে কচুরলতি। তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।